ভোটের মাঠে নেই বিএনপি, তবু ধরা সেই আওয়ামী লীগের বহু হোমরা চোমরা। বিরাট নামিদামি মানুষ কিন্তু হেরে গেছেন সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়ানো আটপৌরে প্রার্থীদের কাছে। কুমিল্লা ২ আসনে নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমদ মেরি সেরকমই কুপোকাত হয়েছেন একজন সাদামাটা জীবনযাপনকারী মানুষের কাছে। তিনি অধ্যাপক আব্দুল মজিদ। তার জীবনে চাকচিক্য নেই, পোশাক আশাক একেবারে সাধারণ, জীবনটাও সহজ সরল। সারা জীবন শিক্ষকতা করেছেন অন্যের জীবন গড়ে দেওয়ার কাজ। টাকা পয়সার দিকে তাকিয়ে থাকেননি। দীর্ঘ বৈচিত্র্যময় পথ পাড়ি দিয়ে আজ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তরের পর কুমিল্লার মুরাদনগরে একটি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন অধ্যক্ষ মজিদ। শিক্ষকতার পাশাপাশি ১৯৯৫ সালে গাইড বই লেখা শুরু করেন। বাজারে তুমুল সাড়া ফেলে তার লেখা সব গাইড বই। ৯০ দশকে অধ্যক্ষ মজিদের লেখা পপি গাইড হয়ে ওঠে লাখো শিক্ষার্থীর পরীক্ষা পাশের সিঁড়ি। একেবারে সহজ ভাষায় লেখা তার বইগুলো জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। সে সময় পাঠ্য বই এখনকার মতো বিনামূল্যে দেওয়া হতো না। বহু শিক্ষার্থী খোদ পাঠ্য বইয়ের বদলে কিন্তু পপি গাইড। ছোট ছোট সাবটাইটেল দিয়ে পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা থাকতো সেসব বইতে। দারুণ কার্যকরী বইগুলো পড়ালেখায় দুর্বল ছাত্রদেরও সহজে পরীক্ষার বাধা পার করিয়ে দিত। বই বিক্রি করে প্রফেসর মজিদের হাতে আসতে থাকে প্রচুর টাকা। সে টাকায় একদম নিজস্ব অর্থায়নে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে গড়ে তোলেন কলেজ। ১৯৯৭ সালে সে কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭ জন মেধা তালিকায় স্থান পায়। এরপর একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল এবং নিজের স্ত্রীর নামে রেহানা মজিদ কলেজ। একটি হাসপাতাল করেছেন নিজের প্রিয় হোমনায়। এখন স্বপ্ন একটি মেডিকেল কলেজ গড়ে তোলার। এত কিছুর মধ্যেও আব্দুল মজিদের পপি লাইব্রেরিটি কিন্তু এখনো বহাল তবিয়তে টিকে রয়েছে। অনেকেই জানেন না, পপি গাইড বা পপি লাইব্রেরির পপি হলেন মজিদের আদরের মেয়ে। ভোটে জয়ের পর বাবা মেয়ের আলিঙ্গনের ছবিও ছুঁয়ে গেছে নেটিজেনদের মন। বাবার মতোই সাধারণ এক কন্যা এই পপি। চারদিকে যখন চাকচিক্য আর প্রদর্শনের নেশায় মত্ত মানুষ, তখন অধ্যক্ষ মজিদ এবং তার তনয়া পপি ধরে রেখেছেন সহজ সরল মানুষের রূপ। শিক্ষক হিসেবে মজিদ সারা জীবন কাজ করেছেন তার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। বিনামূল্যে গরিব ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে আসছেন বছরের পর বছর ধরে। তিনি বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক, আমি সমাজ গড়ার কারিগর। গর্ব ভরে বলেন, আমি কোনো অন্যায় করিনি, কখনো মিথ্যা বলিনি। রাজনীতিতেও অধ্যক্ষ মজিদ উড়ে এসে জুড়ে বসা কেউ নন। বহু বছর ধরেই আওয়ামী লীগের পতাকা বয়ে বেড়াচ্ছেন তিনি। অলঙ্কিত করে যাচ্ছেন কুমিল্লার হোমনা আওয়ামী লীগের সভাপতির পদ। মজিদের জয়ের মূল কারণ, রাজনীতিকে কখনো তিনি নিজের ভাগ্য পাল্টানোর হাতিয়ার করেননি। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা হিসেবেই এই ময়দানে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। ২০০৬ সালে প্রথম মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু ভোটে হল না সেবার। ২০০৮ সালে আবার মনোনয়ন পান, কিন্তু ভোটের আগে পাল্টে যায় তার আসনের সীমানা। নৌকার শক্তি বেশি এমন এলাকা চলে যায় পার্শ্ববর্তী আসনে। ধানের শীষ জেতে এমন উপজেলা যুক্ত হয় তার আসনে। তবু লড়াই করলেন মজিদ, কিন্তু হেরে যান অল্প ভোটের ব্যবধানে। ২০১৪ সালে আবার পেলেন মনোনয়ন, কিন্তু আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। জাতীয় সংসদে যাওয়া হলো না এই শিক্ষাবিদের। ২০১৮ সালে হঠাৎ ধনকুবের সেলিমার খেয়াল হয় নির্বাচনে নামার। তার স্বামী মাতলুব আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একজন, ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্টও। ভোটে নামার আগ্রহ প্রকাশ করতেই তাই সেলিমাকে লুফে নেয় আওয়ামী লীগ। যে জয় হতে পারত মজিদের, তা ওঠে সেলিমার ঘরে। তবে সারা জীবন হেরে যান না মজিদরা। এবারের ভোটের মাঠে আসেনি বিএনপি। আওয়ামী লীগ বলেছে নৌকার বিরুদ্ধে লড়তে আপত্তি নেই। অধ্যক্ষ মজিদ দেখলেন সুবর্ণ সুযোগ। যে মানুষদের সঙ্গে মিশে বড় হয়েছেন তাদের কাছে গেলেন দাবি নিয়ে। নেতাকর্মীরা বেশিরভাগ তার পাশে। সাদাসিধে একজন মানুষের জন্য মানুষ কতটা মাতোয়ারা দেখা গেল ভোটের প্রচারে। ট্রাক প্রতীকে লড়ে হারিয়ে দিয়েছেন নৌকার প্রার্থী সেলিমা মেরিকে। একজন শিক্ষানুরাগীর কাছে ধরাশায়ী হলেন ধনাঢ্য এমপি এবং ব্যবসায়ী।